বাকরখানির ক্ষীর কার কার পছন্দ বলেন তো? আমার বাসায় তো খুব পছন্দ করে, প্রত্যেকটা মানুষ বাকরখানির ক্ষীর প্রচুর পছন্দ করে। তো আজকে আমি বাকরখানির ক্ষীর কিভাবে আমার বাসায় বানানো হয় ওই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাকরখানির ক্ষীর বানানোর জন্য অবশ্যই তো বাকরখানি লাগছে। আমি এখানে প্রায় 7-8টার মতো বাকরখানি নিছি, আর এখানে হচ্ছে 1.5 কেজি দুধ নিছি। 1.5 কেজি দুধকে জাল করে এখন 1 কেজি করছি। এটাকে এখন আরও কিছুক্ষণ জাল করব। সাথে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা এগুলা দিলাম, আর হচ্ছে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে আমি আরও 10 থেকে 15 মিনিট দুধটা জাল করে নিব খুব ভালো মতো করে। এখন আমি এর মধ্যে হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলাম, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে ভালো লাগে। আর এই ফাঁকে হচ্ছে আমি বাকরখানিগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি, মানে একটা বাকরখানিকে 2-3টা টুকরা করে নিতেছি, যাতে করে হচ্ছে দুধের মধ্যে যখন এটা ক্ষীর রেডি হবে তখন যাতে তুলতে